يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. إن الحمد لله الحمد لله الذي لم يزل عالما قديرا حي قيوما سميعا بصيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد وقال سبحانه وتعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم وقال الكافرون هذا شيء عظيم أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج وقال تعالى في آية أخرى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منيبين إليه واتقوه وأقيموا الصلاة ولا تكونوا من المشركين. عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول إن بين الرجل وبين الشرك والكفر ترك الصلاة رواه مسلم أو كما قال النبي صلى الله عليه وسلم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সমস্ত কর্মব্যস্ততা উপেক্ষা করে জুমার সালাতে জুমার 2 রাকাত ফরজ সালাত এবং খুতবা শোনার জন্য জামে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, শান্তি বর্ষিত হোক আমরা যারা জুমার সালাতে হাজির হয়েছি আমাদের সকলের উপরে। আজকের জুমায় আলোচনার বিষয়বস্তু সালাতের গুরুত্ব। আজকে এই বিষয়ের 3য় পর্ব। ইতিপূর্বে 2টা পর্ব আলোচনা হয়েছে। শাবান মাস সামনে আগত, রজব মাস চলছে, সুতরাং এই বিষয়ের উপরে আর আলোচনা করার সুযোগ নেই। রমজানের পরে যাই আবার ইনশাআল্লাহুল আজিজ সালাতের উপকারিতা এবং সালাতের ধারাবাহিকতা নিয়মকানুনগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রমজান মাস আসলে আল্লাহর নবী একটি দোয়া করতেন। এই শাবান যখনই রজব মাস আসতো, রজব মাস আসার সাথে সাথে আল্লাহর নবী একটি দোয়া করতেন। হাদিসটি সম্পর্কে অনেকেরই অনেক মন্তব্য আছে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ হাদিসটাকে সহিহ বলেছেন। তো যাই হোক, ভালো দোয়া, এটা আমরা যদি দুর্বলতা থাকে কোনো হাদিসের ক্ষেত্রে তাহলে আমরা এটাকে দোয়া হিসাবে গ্রহণ করে নিব।
অনেক কথা আছে, অনেক ভালো কথা, যেগুলো জাল এবং জয়ীফ হাদিসের মধ্যেই লিপিবদ্ধ। আমরা এই কথাগুলোকে হাদিসের দিকে নেব না, রাসূলের বাণী হিসাবে আমরা গ্রহণ করব না। এটা আমরা আমাদের দোয়া হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইব। ভালো কথা, আল্লাহর নবী এই দোয়া করতেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহিহ হাদিস অনুযায়ী আল্লাহর নবী বলতেন যে আল্লাহুম্মা বারিক লানা ফিমা রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। রব্বুল আলামিন, তুমি আমাদেরকে রজব এবং শাবানের যে বরকত আছে এই বরকত দান করো, আর আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। তো আমরা এই দোয়া করব, আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দেয় এবং সেই রমজান মাসের যে বরকত, যে ফজিলত আমরা যেন লাভ করতে পারি, আমাদের আমল নামাকে আমরা ভারী করতে পারি। আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করুন। আমরা ইতিপূর্বে সালাতের গুরুত্ব সম্পর্কে আলোচনা শুনেছি। সালাত এমন একটি ইবাদত, যে ইবাদত আদায় না করলে আপনার ঈমান থাকে না। যে ব্যক্তি সালাত আদায় করে না সে বেঈমান, যে ব্যক্তি সালাত আদায় করে না সে মুশরিক, যে ব্যক্তি সালাত আদায় করে না সে ব্যক্তি কাফের। তো এই সম্পর্কে আমরা সাহাবায়ে কেরামদের আলোচনা শুনতেছিলাম, তাদের মন্তব্য এবং তাদের আমল। তো তারগিব ও তারহিবের 571 নম্বর হাদিস, ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে মান তারাকা সালাতান ফাকাদ খারাজা মিনাদ দ্বীন। যে ব্যক্তি ফরজ সালাতের মধ্য থেকে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিল সে দিন থেকে বের হয়ে গেল। দিন মানে ইসলাম থেকে সে বের হয়ে গেল। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা এটা মনে করতেন, যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত ছেড়ে দিবে ওই ব্যক্তি আরেক ওয়াক্ত পর্যন্ত সে দিন থেকে বের হয়ে যাবে, দিনের মধ্যে থাকবে না। তারগিব ও তারহিবের 572 নম্বর হাদিস, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে লা ঈমান লাহু লিমান লা সালাত লাহু। ওই ব্যক্তির ঈমান নাই যে ব্যক্তির সালাত নেই। যে ব্যক্তির সালাত নাই তার ঈমান নাই। আপনি ফজরের সালাত আদায় করলেন না, জোহরের সময় পর্যন্ত আপনি বেঈমান হিসাবে থাকলেন, আপনার ঈমান নাই। জোহরের সালাত আদায় করলেন না, আসর পর্যন্ত আপনি ঈমান হারা অবস্থায় থাকলেন, বেঈমান অবস্থায় থাকলেন। এটা মনে করতেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুয়াত্তা মালিক 81 নম্বর হাদিস, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে লা হাজ্জা ফিল ইসলামে মান তারাকা সালাতান। ওই ব্যক্তির ইসলামে কোনো অংশ নেই যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত ছেড়ে দিল। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল ইসলামে তার কোনো অংশই নাই। তাহলে দেখেন সাহাবায়ে কেরামদের মন্তব্যটা কি। তারা মনে করতেন যার সালাত নাই তার ঈমান নাই। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মা কানা আল্লাহু লিউদিয়া ঈমানাহুম ঈমানাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঈমানকে নষ্ট করবেন না, অর্থাৎ আই সালাতাকুম, তোমাদের সালাতকে নষ্ট করবেন না। তা আল্লাহ নিজেই সালাতকে ঈমান বলেছেন। ঈমান আনার পরে এই ঈমানের উপরে টিকে থাকা, ঈমানকে বাঁচিয়ে রাখার প্রথম যে শর্ত সেটা কি? সেটা হচ্ছে সালাত। আমি সকালে ঈমান আনলাম, আমার উপরে সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে জোহরের সালাত আদায় করা। আমি যদি জোহরের সালাত আদায় না করি আমার ঈমান চলে যাবে, আমার ঈমান থাকবে না। আবার আমাকে ঈমান এনেই আমাকে সালাত আদায় করতে হবে। সুতরাং ঈমানের উপরে টিকে থাকতে গেলে আপনাকে সালাত আদায় করতেই হবে। সালাতবিহীন ঈমানের দাবি করা যাবে না। আমরা তো অনেকেই মনে করি যে আমি সালাত আদায় না করলে কি হবে, আমার ঈমান ঠিক আছে। কিন্তু আসলে এটা কথার কথা। আপনার ঈমান যে চলে যাচ্ছে, আপনি বেঈমান হয়ে যাচ্ছেন, কাফের মুশরিকদের মধ্যে আপনার কোনো পার্থক্য নাই, এই অনুভূতি আমাদের আসে না। সুতরাং সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব হবে কিসের? সালাত। আল্লাহ নবী বলছেন যার সালাত সুন্দর হবে তার বাকি আমলগুলো সুন্দর হবে। দান, সাদাকা, ইবাদত, বন্দেগী, এই যে তাসবিহ, তাহলিল যা কিছু করবেন, ঈমান টিকে থাকলে তো আপনার সব কবুল হবে। ঈমান যদি না থাকে, কলসের তলায় যদি ছিদ্র থাকে, যতই পানি ঢালেন না কেন ও একসময় শেষ হয়ে যাবে, পানি টিকবে না। আপনাকে আগে ছিদ্র বন্ধ করতে হবে, অর্থাৎ ঈমানের উপরে টিকে থাকতে হবে। তারপরে আপনার ভালো কাজ যতটুকুন করবেন ততটুকুন আপনার আমল নামায় টিকে থাকবে।
ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ মুসলিম শরীফের মধ্যে একটি অধ্যায় রচনা করেছেন। তিনি বলছেন যে বাবু বায়ানি এতলাকে ইসমুল কুফরে আলামান তারাকা সলাতিন, অর্থাৎ যে ব্যক্তি সলাত ছেড়ে দিল তাকে কাফের বলা প্রসঙ্গে একটি অধ্যায় রচনা করেছেন। তিনি 149 নম্বর একটি হাদিস এনেছেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, তিনি বলেন ইন্না বাইনার রাজুলে ওয়া বাইনা শিরকে ওয়াল কুফরে তারকুস সালাত। আমরা বাইনার রাজুলি মানে আমরা যারা ঈমানদার, আমরা যারা সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, আমরা এবং ওই মুশরিক এবং ওই কাফের এই শ্রেণীর মধ্যে পার্থক্য হচ্ছে তারকুস সালাত, সালাত ছেড়ে দেয়া। আমি ঈমান এনেছি, ঈমান আনার পরে আমি সালাত পড়ি না, সালাত আদায় করি না, তাহলে ওই কাফের আর মুশরিকের মধ্যে আমার কোনো পার্থক্য নাই। আল্লাহ রাসূলকে এই কথা বলতে শুনেছেন জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী বলছেন যে ঈমানদার এবং কাফের আর মুশরিকের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে মুশরিক হয়ে গেল, যে ব্যক্তি সালাত আদায় করলো না সে কাফের হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের 31 নম্বর আয়াতে তাই বলছেন মুনিবিনা ইলাইহি, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে বিনীতভাবে এগিয়ে আসো, একনিষ্ঠভাবে সব কিছুকে উপেক্ষা করে আল্লাহর দিকে ফিরে আসো। ওয়াত্তাকুহু, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো, যেমন ভাবে ভয় করা উচিত, হাক্কা তুকাতিহি, তাই না? আল্লাহ বলছেন যে আল্লাহকে যেমন ভাবে ভয় করা উচিত তেমন ভাবে আল্লাহকে ভয় করো। ওয়া আকিমুস সালাহ, আর কি করো? সালাত কায়েম করো, সালাত আদায় করো। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাচ্ছেন যে যারা সালাত আদায় করে না তারা মুশরিক, যারা আল্লাহকে ভয় করে না তারা মুশরিক। সাহাবায়ে কেরামদের কথা, আল্লাহর নবীর কথা, আল্লাহ রাব্বুল আলামিনের কথা সব একই সূত্রে গাঁথা। সুতরাং সালাত না পড়লেই যে আপনি আমি মুশরিক এ কথা নিশ্চিত। আমরা ঘুরাই ফিরাইয়ে যাই বুঝি না কেন, যে সালাত আদায় করে না জুমায় অথবা ঈদের সালাত শুধুমাত্র, তাকেও আমরা মুসলিম বলে দাবি করি, তাকেও আমরা মুসলিম বলে দুনিয়ায় পরিচয় দেই যে ও মুসলিম, বাপ দাদার থেকে জন্মগ্রহণ করেছে, ওর বাপ দাদা মুসলিম ছিল, নাম আব্দুল্লাহ, পিতার নাম আব্দুর রহমান, সুতরাং সে কি মুসলিম। কিন্তু সালাত আদায় না করলে যে তার কিছুই থাকে না, শুধু কাঠামোটা ঠিক আছে আর কিছুই তার নাই। মুসলিম কাঠামোটা ঠিক আছে কিন্তু তার ঈমান নাই, ঈমানবিহীন মুসলিম, আমরা তাকে বাঁচিয়ে রেখেছি, জিয়ে রেখেছি। সুতরাং আমরা যদি এই কথা বলতাম যে ও কাফের, ও সালাত আদায় করে না, ও কাফের, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় বলেছেন আকিমুস সালাহ, সালাত কায়েম করো, সালাত প্রতিষ্ঠা করো। তার অর্থ কি? অর্থটা এরকম, আমাদের সমাজে উলঙ্গ মানুষ খুঁজে পাওয়া যায় খুব কম সংখ্যক মানুষ উলঙ্গ পাওয়া যায় নাকি? চোখে খুব কমই পড়ে। তার কারণটা কি? কারণ হচ্ছে লুঙ্গি পায়জামা বা প্যান্ট সমাজে প্রতিষ্ঠিত আছে, এই কারণেই উলঙ্গ মানুষ খুঁজে পাওয়া যায় না। কথা ঠিক কিনা? কিছুই বোঝেন নাই মনে হয়। অর্থাৎ উলঙ্গ মানুষ খুঁজে পাওয়া যায় না সমাজে, কারণ কি? কারণ হচ্ছে এই সমাজে লুঙ্গি পায়জামা বা প্যান্ট প্রতিষ্ঠিত আছে, সতর ঢাকার ব্যবস্থা আছে, এই কারণেই উলঙ্গ মানুষ খুঁজে পাওয়া যায় না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে বলছেন আকিমুস সালাহ, সালাত প্রতিষ্ঠা করো, আজান হয়ে গেছে, বাইরে হাজার হাজার লোক ঘুরে বেড়াচ্ছে, কয়েকজন মানুষ এসে মসজিদে সালাত আদায় করে বের হয়ে যাচ্ছে, বাকি মানুষগুলো বাইরে ঘুরে বেড়াচ্ছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আকিমুস সালাহ, সালাত কি প্রতিষ্ঠা হয়েছে? না। সালাত প্রতিষ্ঠা যদি হতো তাহলে বাইরে মানুষই খুঁজে পাওয়া যেত না। আজান হয়েছে, যে অবস্থায় আছি না কেন আমাকে অবশ্যই সালাত আদায় করতে হবে, হয় বাড়িতে না হয় মসজিদে, যে কোনো জায়গায় আমাকে সালাত আদায় করতে হবে। সুতরাং সালাতই প্রতিষ্ঠা হয় না এই সমাজে, যার কারণেই আজকে বেনামাজির সংখ্যা বেশি। আজান হয়ে যাচ্ছে, কোনো খবর নাই, বরং আজান হয়ে গেলে দুই একজন লোক বলে যে বাহিরে থেকে একটু ঘুরে আসি, দেখতে আসে যে কয়জন মানুষ মসজিদে যাচ্ছে আর কয়জন মানুষ রাস্তায় বাজারে হাটে ঘাটে। সালাত প্রতিষ্ঠা নাই, আমাদের পারিবারিক ব্যক্তি জীবনে নাই, আমাদের পারিবারিক জীবনে নাই, আমাদের সামাজিক জীবনে নাই, রাষ্ট্রীয় জীবনে তো নাই।
সুতরাং সালাত যতদিন প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কোনো রকম সাহায্য পাওয়ার সুযোগ নাই, পাবেন না। আজ আমরা কয়েকদিন আগেই তো তুরস্কে যে ভয়াবহ ভূমিকম্প হয়ে গেল, আপনি কি ভাবতেছেন আপনি নিরাপদে আছেন? আপনার দেশে হবে না? আপনার উপরে এই গজব আসবে না? এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের গজব না নিয়ামত? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের গজব। আল্লাহ রাব্বুল আলামিন এক অঞ্চলে গজব দিয়ে অন্য অঞ্চলের মানুষকে সতর্ক করে দেন যে তারা যে সমস্ত পাপে লিপ্ত, এই পাপের কারণেই তাদের উপরে এই গজব এসেছে, সুতরাং তোমরা ওই পাপ থেকে বেঁচে থাকো। ছোট ছোট বিপদ দিয়ে বড় বিপদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সতর্ক করে দেয়। তুরস্ক তো মুসলিম রাষ্ট্র নাকি? এত বড় বিপদ কেন আসবে? সালাত প্রতিষ্ঠিত নাই সেখানে। ব্যক্তি জীবনে বিপদ আসবে সালাত প্রতিষ্ঠিত না থাকার কারণে, পারিবারিক জীবনে বিপদ আসবে সালাত প্রতিষ্ঠিত না থাকার কারণে, সামাজিক জীবনে বিপদ আসবে একমাত্র সালাত প্রতিষ্ঠা না থাকার কারণে। আর অশ্লীলতা তো আছেই। জেনা বেবিচার যে সমাজে বেড়ে যায় এবং নেশাজাত দ্রব্যের যে সমাজে ব্যাপক হারে প্রচলন শুরু হয়, এই সমাজেই আল্লাহ রাব্বুল আলামিনের এই ভূমিধস এবং এই ভূমিকম্প আল্লাহ রাব্বুল আলামিন বেশি দেন। বিজ্ঞান তো বলছে অনেক কথা, প্লেটে প্লেটে ধাক্কা লেগে নানান কিছু হয়ে যায়, কিন্তু এটা যে আল্লাহর গজব এটা অবশ্যই স্বীকার করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের গজব। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, যারা ঈমানের সহকারে যারা এই গজবের মধ্যে পড়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন জান্নাত নসিব করে এবং এই ভয়াবহ গজব থেকে বাঁচার জন্য আমরা যেন আমাদের মূল ঈমানের দিকে ফিরে আসতে পারি, আমরা যেন সালাত প্রতিষ্ঠা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। যারা বিপদগ্রস্ত আছে আল্লাহ তাদেরকে সাহায্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন যে ওয়াকিমুস সালাহ ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, যদি সালাত আদায় না করো তাহলে তোমরা মুশরিক, মুশরিকদের অন্তর্ভুক্ত হয় না। তার মানে যে সালাত আদায় করবে না সে মুশরিক। ইবনে মাজার 1080 নম্বর হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লাহর নবী বলেন, লাইসা বাইনাল আবদে ওয়া শিরকে, আমাদের এবং ওই মুশরিকদের মধ্যে পার্থক্য হচ্ছে ইল্লা তারকুস সালাত, সালাত ছেড়ে দেওয়া। সালাত ছেড়ে দিলেই আমি আর মুশরিকের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। ঈমানদার এবং মুশরিকের মধ্যে কোনো পার্থক্য নাই যে ব্যক্তি সালাত পড়বে না। ফাইজা তারাকাহা, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল, ফাকাদ আশরাকা, সে শিরিক করলো। আর শিরিক করলে কি হয়? লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, আপনি 80 বছর জীবনে এক ওয়াক্ত সালাত ইচ্ছা করে ছাড়েন নাই, হঠাৎ করে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিয়েছেন, আপনার জীবনের সব আমলগুলো বাতিল হয়ে যাবে। কারণ সালাত ছেড়ে দিলেন মানে কি? আপনি শিরিক করলেন, আর শিরিক করলেন তো আপনার সব আমল বাতিল। সুতরাং অত্যন্ত ভয়াবহ ব্যাপার। আমরা তো সালাত আদায় করেই যাচ্ছি, আবার সালাত ছেড়েও দিচ্ছি। সুতরাং কখন আমরা মুশরিক হয়ে যাচ্ছি, কোন অবস্থায় আমার মৃত্যু হবে আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। সুতরাং সালাতবিহীন অবস্থায় যেন আমাদের মৃত্যু না হয়। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। তিরমিজি 2618 নম্বর হাদিস, এই জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আল্লাহ রাসূল বলেন, বাইনাল কুফরে ওয়াল ঈমানে তারকুস সালাত, কাফের এবং ঈমানের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। নাসাইর 464 নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন যে ইন্নাল আহদাল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম, আমাদের এবং ওই কাফেরদের মাঝে একটি মাত্র চুক্তি, এই চুক্তি যদি কেউ পালন করে, চুক্তিবদ্ধ হয়, তাহলে সে আমাদের লোক, আর যদি এই চুক্তি ভঙ্গ করে তাহলে সে আমাদের লোক নয়। তাহলে এই কাফের আর মুশরিক বা এই এদের মধ্যে, ঈমানদারদের মধ্যে পার্থক্য কি? একটাই মাত্র চুক্তি, সেটা কি? আর সালাত, সেটা হচ্ছে সালাত। সালাতটাই হচ্ছে মূলত তাদের এবং আমাদের মাঝে একটাই মাত্র চুক্তি। ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল, এই চুক্তি ভঙ্গ করলো, সে কাফের হয়ে গেল। এভাবে আল্লাহর নবীর অসংখ্য হাদিস রয়েছে যে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিলে সে কাফের হয়ে যায়। দৈনিক 17 রাকাত ফরজ, কয় রাকাত? মাত্র 17 রাকাত। যদি কোনো ব্যক্তি 17 রাকাত সালাত কমপক্ষে আদায় না করে তাহলে সে কিন্তু কাফের। জুমার সালাত পড়তে এসেছি আমরা, মাত্র 2 রাকাত ফরজ সালাত আদায় করব। এই 2 রাকাত সালাত যদি আমরা আদায় না করি জুমার দিন,
জুমার 2 রাকাত সালাত অথবা জোহরের 4 রাকাত ফরজ সালাত, তাহলে ফজর থেকে সে আসর পর্যন্ত কিন্তু কাফের অবস্থায় থাকবে, মুশরিক অবস্থায় থাকবে। তারগিব ও তারহিবের 300 নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন যে মান তারাকা সালাতান মাকতুবাতান, যে ব্যক্তি ফরজ সালাত ছেড়ে দিল, এক ওয়াক্ত ফরজ সালাত ছেড়ে দিল, মনে করেন ফজরের 2 রাকাত ফরজ সালাত ছুটে গেল, আল্লাহর নবী বলছেন যে ফাকাত বারিয়াত জিম্মাত আল্লাহ, ওই ব্যক্তি আল্লাহর জিম্মা থেকে বের হয়ে গেল। কত বড় কঠিন কথা। ফজরের সালাত পড়লেন না, জোহরের আগ পর্যন্ত আপনি এই অবস্থায় মারা গেলেন, আপনার অবস্থা কি হবে? আমাদের অবস্থা কি হবে? আল্লাহর জিম্মা থেকে বের হয়ে যাব, দিন থেকে খারেজ হয়ে যাব, মুশরিক এবং কাফের অবস্থায় আমার মৃত্যু হবে। যদিও আমার দাফন কাফন সবই হবে শরিয়া মোতাবেক, তারপরেও এ কারণেই আমাকে জাহান্নামে যেতেই হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিগত আমলের কারণে মাফ করে দিয়ে যদি আমাকে জান্নাত দেন, সেটা ভিন্ন কথা। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমরা তো আল্লাহর রহমত থেকে নিরাশ হতে চাই না, কিন্তু আমি আমার কর্ম আদায় করার পরেই তো আল্লাহর রহমতের আশা করব। আমি সালাত আদায় করি না, আমি আল্লাহর রহমতের আশা করব। আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিবেন, খুব কঠিন ব্যাপার। সুতরাং 5 ওয়াক্ত সালাত যাতে আমরা আদায় করতে পারি, আমরা মুশরিক এবং বেঈমান হয়ে আমাদের যাতে মৃত্যু না হয়, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সূরা তাওবার 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইন তাবু, যে ব্যক্তি তাওবা করবে, ওয়া আকামুস সালাহ, এরপরে সালাত আদায় করবে নিয়মিত। আজ তাওবা করলাম, সালাত শুরু করলাম, আবার ছেড়ে দিলাম, আবার তাওবা করলাম, আবার সালাত শুরু করলাম, এরকম তালবাহানা নয়। তাওবা করতে হবে, সাহাবায়ে কেরামদের মতো আমল করতে হবে। যে জিনিস একবার ছেড়ে দিয়েছেন, সেই জিনিসের দিকে আর ফিরে যান নাই। একজন সাহাবা মোরতাদ হয়েছেন, এরকম পাওয়া যায় ইতিহাস। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচাইতে ধনাঢ্য ব্যক্তির সন্তান। যে জামা তিনি একবার গায়ে দিতেন, একবার জীবনে একটা জামা মাত্র একবার গায়ে দিতেন। রাস্তা দিয়ে হেঁটে গেলে কখন হেঁটে গেছে তা জানা না থাকলেও লোকজন বুঝতে পারত যে মুসআব বিন উমাইর হেঁটে গেছে। এত ধনাঢ্য পরিবারের ছেলে এবং এত দামি সুগন্ধি ব্যবহার করতেন। আল্লাহর নবীর কাছে এসে যখন ঈমান গ্রহণ করলো, সংসার থেকে তাকে বের করে দিল। কই ফিরে তো যান নাই তিনি। কি মজা পেয়েছিলেন, ঈমানের মজা, ফিরে যান নাই কেউ। সুতরাং তওবা করতে হবে, এমন তওবা যেন আর পিছনে ফিরে না যাওয়া লাগে, সেই কাজ যেন আমার দ্বারা আর সংগঠিত না হয়। এমনভাবে তওবা করে যদি আপনি সালাত আদায় করতে পারেন, ও আতুজ যাকাত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সে যদি যাকাত আদায় করে এবং সালাত আদায় করে, ফায়াখওয়ানুকুম ফিদ্দীন, সেই হচ্ছে কেবলমাত্র তোমার দ্বীনি ভাই। আমরা তো দ্বীনি ভাই অনেককেই মনে করে থাকি, টুপিতে টুপিতে মিলে গেলেই আমরা মনে করি ও আমার দ্বীনি ভাই। পাঁচকলি মিলে যায় না, ও আমার দ্বীনি ভাই। লম্বা জামায় মিলে গেলেই আমার দ্বীনি ভাই, টুপিতে টুপিতে মিলে গেলেই আমার দ্বীনি ভাই, দাড়িতে মিলে গেলেই আমার দ্বীনি ভাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মাপকাঠি দিয়ে দিয়েছেন, কে হবে তোমার দ্বীনি ভাই? একই মায়ের গর্ভ যার 2 ভাই, এরা কিন্তু দ্বীনি ভাই হতে পারে না। এদের সাথে যে সম্পর্ক, তার চাইতে গভীর সম্পর্ক হওয়া উচিত আমার একজন দ্বীনি ভাইয়ের সঙ্গে। আর দ্বীনি ভাইয়ের শর্ত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন কি, আকিমুস সালাত, তাওবা করে ফিরে আসতে হবে, সালাত আদায় করতে হবে 5 ওয়াক্ত, এবং যদি যাকাত ফরজ হয়ে থাকে তার উপরে, তাহলে সে যাকাত দিবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই হচ্ছে কেবল তোমার দ্বীনি ভাই। ছোটবেলায় নানার বাড়ি সময় কেটেছে আমার অনেক, নানার সঙ্গে যেতাম, নানার হাত মাথায় টুপি, দাড়ি আছে, তো দেখতাম নানা সালাম দিত ঠিকই, যার মাথায় টুপি আছে, যার দাড়ি আছে তাকেই সালাম দিত, যার মুখে দাড়ি নেই তাকে সালাম দিত না। তখন এটা ভাবতাম যে মনে হয় এরকম মিলে গেলে, এখন বুঝতেছি যে টুপিতে টুপিতে দাড়িতে জামায় মিলে গেলেই মনে হয় সে দ্বীনি ভাই, কিন্তু নয়। শর্ত হলো, মূল শর্ত একটাই, তওবা করে আপনাকে ফিরে এসে সালাত আদায় করতে হবে। আপনি যদি 5 ওয়াক্ত সালাতের 1 ওয়াক্ত আদায় না করেন, তাহলেও কিন্তু আপনি দ্বীনি ভাই নন। আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, তাহলেই হবেন আপনি দ্বীনি ভাই।
তিরমিজির 2622 নম্বর হাদিস, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইয়াম মিনাল আমালে তারকুহু কুফরুন। আল্লাহর নবীর সাহাবীরা কাউকে কুফরে মনে করতেন না, যতই আমল ছেড়ে দিক না কেন। যত আমল আছে, সালাত, যত আমল আছে, যেমন সিয়াম, হজ, যাকাত, দান, সাদাকা, ভালো কাজ, এ সব কিছু যদি কোনো সাহাবী না করতেন, তবুও তাকে কোনো সাহাবী কাফের মনে করতেন না। ইল্লা তার গায়রা সালাত, একমাত্র একটি মাত্র আমল, যে আমলটা ছেড়ে দিলে সাহাবায়ে কেরামরা সবাই বলতেন যে ও কাফের। সেই আমলটা কি? গায়রা সালাত। সে আমলটি হচ্ছে সালাত। কে সিয়াম পালন করলো না সেটা তারা দেখতেন না, তাকে তারা ইমানদার বলতেন, কাফের বলতেন না। কিন্তু যখন কোনো ব্যক্তিকে দেখতো যে আজান হয়ে গেছে, মসজিদে যাচ্ছে না সালাত আদায় করার জন্য, তার কোনো প্রস্তুতি নাই, তখন তাকে তারা কাফের মনে করতেন। আমাদের কত ওয়াক্ত চলে যাচ্ছে, কত আজান চারিদিক দিয়ে কানে ভেসে আসতেছে, আমাদের কোনো প্রস্তুতি নাই, আমাদের ঘুমই ভাঙে না, অথচ আমরা মুসলিম, নিজেদেরকে মুসলিম বলে দাবি করতেছি। শর্ত হচ্ছে একটাই, সালাত। সালাতবিহীন কেউ মুসলিম থাকতে পারবেন না। এই জন্য বর্তমানে এখনো পর্যন্ত দেখা যায়, যারা সৌদি আরবে দীর্ঘদিন থেকে এসেছেন, তারা দেখে এসেছেন যে আজান হয়ে গেলে যে অবস্থায় আছে না কেন, যে ব্যবসা বাণিজ্য করছেন, সব ওইভাবেই ফেলে রেখে কোথায় চলে যায়? সালাত আদায় করার জন্য মসজিদে চলে যায়। সালাত আদায় করে এসে আবার, তাই সে সুন্নাত পড়ুক আর নফল পড়ুক আর নাই পড়ুক, ফরজ সালাতের জন্যই কিন্তু দৌড়ে সব ফেলে রেখে চলে যায় সালাত আদায় করার জন্য। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এবং তার মৃত্যুর পরেও দেখা গেছে যে মুশরিক মুনাফিক যারা ছিল, যারা কাট্টা মুনাফিক, সবচাইতে বড় শত্রু হচ্ছে কারা? ইসলামের সবচাইতে বড় শত্রু হচ্ছে মুনাফিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে এই মুনাফিকরা। এই মুনাফিকরা 5 ওয়াক্ত সালাত আদায় করে, এই মুনাফিকরা যাকাত আদায় করে, এই মুনাফিকরা দান সদকা করে। এই মুনাফিকরা আপনি আমি আর মধ্যেই থেকে মুনাফিক তৈরি হয়। আমরা মুসলিম, আমরা যারা সালাত আদায় করি, আমরাই হচ্ছে মুনাফিক, আমাদের মধ্য থেকে মুনাফিক আছে। এই মুনাফিকরাও পর্যন্ত সালাত ছেড়ে দিত না একটাই মাত্র অপবাদ থেকে রেহাই পাওয়ার জন্য, সেটা হচ্ছে কি? কাফের। তারা বলবে যে ও কাফের, সাহাবায়ে কেরামরা, অন্য সঙ্গী সাথীরা বলবে ও কাফের। এই জন্য মুনাফিকরাও সালাত আদায় করত। আর আমরা নিজেদেরকে মুসলিম বলে দাবি করছি, অথচ আজান শুনি, মসজিদের জন্য যাই না, আজানের জন্য, সালাতের জন্য কোনো প্রস্তুতি আমাদের নাই। সূরা বাকারার সূরা হিজর 15 নম্বর সূরার একেবারে শেষ আয়াত 99 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমরা তোমাদের রবের ইবাদত করতে থাকো ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত তোমার মৃত্যু হয়, ইয়াকিন না আসে। ইয়াকিন অর্থ হলো মাউত, মৃত্যু। যতক্ষণ না পর্যন্ত আমার মৃত্যু হবে ততক্ষণ পর্যন্ত আমার ইবাদত করতে হবে। আর এই ইবাদতের প্রধান ইবাদত হচ্ছে কি? সালাত। মৃত্যুর আগ পর্যন্ত আপনার উপরে সালাত আদায় ফরজ, বাধ্যতামূলক। কোনো অবস্থাতে আপনার উপর সালাত মাপ নাই। পুরুষের জন্য, মহিলাদের কিছু সময় আছে যেগুলো সময় তাদের জন্য সালাত মাপ আছে, কিন্তু পুরুষের কোনো অবস্থাতেই সালাত মাপ নাই। আপনার যদি হুঁশ থাকে, আপনি উঠতে পারতেছেন না, আপনি শুয়ে শুয়ে সালাত আদায় করবেন, আপনি ইশারায় সালাত আদায় করবেন। ইতিপূর্বে আলোচনা শুনেছেন, জিহাদের ময়দানেও আপনার সালাত মাপ নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে অর্ডার দিয়েছেন, জিহাদের ময়দানে তুমি উপস্থিত আসো, তুমি তাদের একদলকে নিয়ে সালাত আদায় করো। তারা 1 রাকাত সালাত আদায় করে চলে যাবে, আবার আরেক দল এসে আরেক রাকাত সালাত আদায় করবে। তারপরেও কিন্তু সালাত মাপ নেই। যে যুদ্ধটা থেমে যাক, পরে আদায় করে নেব, কাজা আদায় করে নেব, সেই সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন রাখেন নাই। সূরা মারিয়ামের 30 এবং 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম সদ্য ভূমিষ্ঠ, একেবারে এইমাত্র ভূমিষ্ঠ হয়েছে। খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে। বিরোধী দল, কাফের মুশরিকরা তারা এগিয়ে এসেছে যে মারিয়াম একটা দুশ্চরিত্রা নারী, নাউজুবিল্লাহ।
তাকে শাস্তি দিতে হবে, তাকে মেরে ফেলতে হবে। সুতরাং সকলেই একত্রিত হয়ে এসেছে তার এই শাস্তি দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের জবান খুলে দিলেন সকল মানুষের সামনে। কি বলছেন? ঈসা আলাইহিস সালাম বলছেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, তুমি বলো আমি হলাম আল্লাহর বান্দা, আমি কোনো জারর সন্তান নই, আমি কোনো অবৈধ মায়ের গর্ভের সন্তান নই, আমি হলাম আব্দুল্লাহ। আতানি কিতাবি, আতানিয়াল কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিতাব দিয়েছেন। ওয়া জাআলানি নাবিয়্যান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী করে পাঠিয়েছেন। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতা, আমি এই পৃথিবীর যেখানেই থাকি না কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বরকতময় করেছেন। ওয়া আউসানি বিস সালাত, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ওসিয়াত করেছেন আমি যেন সালাত আদায় করি। ওয়া আতুজ যাকাত, ওয়া যাকাত, এবং যাকাত আদায় করি। মা দুমতু হাইয়া, যতদিন আমি বেঁচে থাকি। সদ্য প্রসূত সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষা দিলেন যে তুমি বলো আমি যেন মৃত্যুর আগ পর্যন্তই সালাত আদায় করি। তাহলে ইবাদত করতে হবে, একেবারে সালাত আদায় করতে হবে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত। মালাকুল মাউত যখন এসে যাবে, মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে, তার পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনার সালাত আদায় করতে হবে। ইবনে মাজার 1232 নম্বর হাদিস। আল্লাহর নবী কখনো হুশ কখনো বেহুশ, এই অবস্থায় তার সময় কাটতেছে। হঠাৎ একটু হুশ ফিরে এসেছে, সালাতের ওয়াক্ত হয়েছে, সময় হয়েছে। ফা খারাজা ইলা সালাতি ইউহাদা বাইনা রাজুলাইন, আল্লাহ নবী দুইজন সাহাবীকে ডেকে তাদের কাঁধের উপরে ভর দিয়ে মসজিদে নববীতে যেয়ে সালাত আদায় করতেছেন। মসজিদে নববী আর আল্লাহ নবীর ঘর তো একেবারে পাশাপাশি। আল্লাহ নবী দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে মসজিদে গেছেন সালাত আদায় করার জন্য। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ওয়া রেজলাহু তাখুতান ফিল আরদ, আল্লাহর নবী যখন দুইজনের কাঁধে ভর দিয়ে মসজিদে যাচ্ছিল তখন তার দুই পা বালিতে দাগ ফেলতে ফেলতে যাচ্ছে। তার মানে পায়ে শক্তি ছিল না, পা ঘষতে ঘষতে বালির উপর দিয়ে যাচ্ছিল। এমত অবস্থায় আল্লাহর নবী জামাত ত্যাগ করেন নাই, জামাতে হাজির হয়েছেন সালাত আদায় করার জন্য। আর আমরা একটু অসুস্থ হইলেই বিভিন্ন অজুহাত দিয়েই জামাত ছেড়ে দেই, সালাত থেকে দূরে থাকি। আমি অসুস্থ, সালাত আদায় করতে পারতেছি না, ঠান্ডা পানি লাগলে শরীরের তাপমাত্রা বেড়ে যেতে পারে, নানান অজুহাত। আল্লাহর নবীর পরিস্থিতিটা দেখুন কি অবস্থা। আপনি তাহলে কতটুকুন অসুস্থ হলে আপনি জামাত ত্যাগ করবেন? আপনি এবার বিচার করুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে কথাটি বলেছিলেন, লা হাজ্জা ফিল ইসলামে মান তারাকা সালাতান, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল ইসলামে তার কোনো অংশ নাই। কোন অবস্থায় বলেছিলেন? যখন দুষ্কৃতিকারীরা তার বুকে চাবুক মেরেছিল, তার পেট ছিদ্র হয়ে গিয়েছিল, দুধ পান করানো হচ্ছিল, ওই ছিদ্র দিয়ে এই দুধ বের হয়ে যাচ্ছে। তাহলে কতটুকুন অসুস্থতা। সে অবস্থায় তিনি ফজরের সালাত আদায় করার জন্য জেগে আছেন। একজন সঙ্গী এসে বলছেন, আমিরুল মুমিনিন আপনি এখনো জেগে আছেন? বলছেন আমি ফজরের সালাত আদায় করার জন্য জেগে আছি। কি পরিস্থিতি ছিল, কতটুকুন অসুস্থ ছিল। আর আমরা সামান্য একটুখানি অসুস্থ হইলেই সালাত ছেড়ে দেই। সম্মানিত উপস্থিতি, সালাত নাই তার ঈমান নাই। যার এক ওয়াক্ত সালাত নেই সেই কিন্তু কাফের এবং বেঈমান বা মুশরিক হয়ে যাব। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আমরা যেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। এই সালাত বড় বড় শায়েখ, বড় বড় স্কলাররা তারা কি বলেছেন দেখুন। তারা বলছেন যে বেনামাজি যিনি, তিনি হচ্ছেন কাফের। কোন নামাজি মেয়ের সঙ্গে বেনামাজি কোন ছেলের বিবাহ হবে না। অথচ আমরা তো এটাকে মূল্যায়নই করি না। আমরা বায়োডাটা চাই, ছেলের বায়োডাটা যখন চাই, মেয়ের বায়োডাটা যখন চাই, তখন সেখানে কিন্তু এই কলমটা উল্লেখ থাকে না যে ওই ছেলে সালাত আদায় করে কিনা, ওই মেয়ে সালাত আদায় করে কিনা। এটা আমরা দেখি না। দেখি ছেলে কি করে, কি চাকরি করে, কত তার বাড়তি ইনকাম, এটাই আমরা দেখি। একটা উদাহরণ, ছেলে এবং মেয়ের বিবাহ ঠিক হয়ে গেছে,
মেয়ের পক্ষ, মেয়ের পিতা ছেলেকে দেখে খুব খুশি, ছেলে কাস্টম অফিসার, ভালো ইনকাম করে, ছেলে সিগারেট খায়, ছেলে মাঝে মধ্যে একটু নেশাগ্রস্ত হয়, তাতে ছেলের বাবার কোনো আপত্তি নাই, দিন তারিখ ঠিক একেবারেই যে অমুক দিন বিবাহ হবে। হঠাৎ একদিন ছেলের বাপ যাচ্ছে, ছেলেকে দেখলো যে সে রাস্তার পাশে দাঁড়িয়ে পেশাব করতেছে। বাড়িতে এসে এবার মেয়ের বাবা একেবারেই বিবাহ নাকচ করে দিল। গার্জিয়ান পক্ষকে ডাকলো, ছেলের দিব না, আমি আপনার এই ছেলের সঙ্গে মেয়ে বিবাহ দেব না। কেন? ছেলে এত অবাধ্যর যে রাস্তার পাশে দাঁড়িয়ে পেশাব করে, এই জন্য আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিবাহ দেব না। ছেলে কিন্তু নেশাগ্রস্ত হয়, তাতে আপত্তি নাই। ছেলে কিন্তু এই নামাজ পড়ে না, তাতে কিন্তু কোনো আপত্তি নাই। দেখলো কি দাঁড়িয়ে পেশাব করে, এইটা তার কাছে খুব খারাপ লেগেছে। কিন্তু ছেলের প্রথম দেখা উচিত ছিল কি? আল্লাহর নবী বলছেন, ফাসফির বিজাতি দিন, তোমরা দিনকে প্রাধান্য দাও, সব কিছুর ঊর্ধ্বে দিনকে প্রাধান্য দাও। যদি ওর ভিতরে দিনদারিত্ব থাকে, ওর ভিতরে যদি সালাত আদায়, এই 5 ওয়াক্ত সালাত আদায় করেও, তাহলে যত খারাপ দিক আছে ওগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই জন্য দিনকে প্রাধান্য দিতে বলেছেন আল্লাহর নবী। কিন্তু আমরা সেটাকে প্রাধান্য না দিয়ে, ও দাঁড়িয়ে পেশাব করেছে, এটা একটা অবাধ্যর, এটাকে আমরা খুব প্রাধান্য দিয়ে, ও নেশাগ্রস্ত হয় তা আমরা দেখি নাই, তার সঙ্গে মেয়ে বিবাহ দেওয়া যাবে। কিন্তু ও যে দাঁড়িয়ে পেশাব করেছে, এইটা খুব দৃষ্টিকটু লেগেছে। কিন্তু ও যে সালাত আদায় করে না, ওর সঙ্গে যে আমার মেয়ের বিবাহ দেওয়া যাবে না, এই শর্তটাকে সে কিন্তু দেখে নাই। সুতরাং আমাদের উচিত, আমরা যারা মেয়ে বিবাহ দেব, আমাদের উচিত আমার মেয়েকে 5 ওয়াক্ত নামাজি তৈরি করা। আর যে ছেলের সঙ্গে বিবাহ দেব, তাকে দেখা উচিত যাচাই বাছাই করে যে ও আসলে 5 ওয়াক্ত সালাত আদায় করে কি করে না। তাহলে যে ব্যক্তি সালাত আদায় করে না আর যে ব্যক্তি সালাত আদায় করে, এদের সঙ্গে এদের বিবাহ হবে না। তার বেনামাজি ব্যক্তির জবেহকৃত পশুর গোশতও খাওয়া যাবে না, তার জানাজার সালাত পড়া যাবে না। সেই ব্যক্তি, আমি সালাত আদায় করি, আমার সন্তান সালাত আদায় করে না, আমার এই সন্তান আমার ওয়ারিসত্ব পাবে না। তার দাফন কাফন করতে হবে কোনো এক অন্য গোরস্থানে, যেখানে মুসলিমদের কোনো কবরস্থানে তাকে দাফন করা যাবে না। এই ধরনের আরো অনেক শর্ত বর্তমানে স্কলাররা এগুলো আরোপ করেছেন, যে যারা সালাত আদায় করবে না তাদের সঙ্গে এই আচরণই করা উচিত। অর্থাৎ বুঝিয়ে দেওয়া উচিত যে তুমি সালাত আদায় করো না, তোমার সঙ্গে এই ধরনের আচরণ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই 5 ওয়াক্ত সালাত আদায় করে ঈমানদার হিসেবে দুনিয়া বেঁচে থাকার তৌফিক দান করুন। সামনে শাবান মাস আসতেছে, শাবান মাসের অধিকাংশ দিনকে সিয়াম রেখে আপনারা অতিবাহিত করবেন, সিয়াম পালন করে। এই আশা এবং আহ্বান রেখে আজকের জুমার খুতবা শেষ করলাম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না।